বাংলা। জয় বাংলা। যারা চলে এসছেন তাদেরকে অনুরোধ করছি আমরা এইভাবে দাঁড়িয়ে বাঙালি ভাষা এবং বাঙালির উপর যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে নৃশংস অত্যাচার চলছে তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস এই মিছিলে আমরা বাঙালিদের পাশে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে সামনে রেখে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। দাদা, আজকের এই বাইক র্যালিতে আপনার মাথায় হেলমেট দেখা গেল, কিন্তু কর্মীদের মাথায় হেলমেট দেখা গেল না। সব হবে, সবাই পড়বে, চলতে চলতে সবাই পড়ে যাবে। এটা কি ট্রাফিক নিয়ম কি ভাঙা হচ্ছে না? না, ট্রাফিক নিয়ম আমরা লঙ্ঘন করি না। সরকার আমরা আমাদের সরকারের যা আইন এবং কানুন আছে মেনে চলি। যারা চলে এসছেন তাদেরকে অনুরোধ করছি আমরা এইভাবে দাঁড়িয়ে জয় বাংলা। জয় বাংলা। আপনারা অনেকদিন ধরে লক্ষ্য করছেন যে বিজেপি শাসিত রাজ্যেতে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় শাসিত যেসব রাজ্য আছে সেখানে বাংলা বাঙালির ওপর একটু অতিরিক্ত অত্যাচার করছে। মারধর থেকে শুরু করে এমনকি কালকেও ঘটনা দেখেছে উড়িষ্যায় 4 জন না 5 জন পরিযায়ী শ্রমিককে বেপরোয়াভাবে তাদেরকে অত্যাচার করেছে। তার বিরুদ্ধে আমি আমাদের হুগলি জেলা শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে বাইক মিছিল করছি। কিন্তু দেখা যাচ্ছে দাদা, বাইক মিছিলে তো পারমিশন পুলিশ থেকে হয় না, এটা কি করে করছেন? বাইক মিছিলের পারমিশন আপনারা হয়তো জানেন কিংবা বলতে পারবো না ঠিক, কিন্তু আশা করছি সবাই জানেন বাইক মিছিলের পারমিশন একমাত্র নির্বাচনের সময় তাদের বিধি থাকে, কিন্তু নির্বাচনের পরে যে অন্যান্য টাইমে বাইক মিছিলের কোনো পারমিশন লাগে না। সেভাবে দেখা যাচ্ছে সরকারেরই নিয়ম যে হেলমেট পরে বাইক চালাতে হবে, কিন্তু এখানে দেখা গেল কারোর মাথায় হেলমেট নেই। সেটা আমরা দেখছি, আমরা দলের সাথে কথা বলছি, যদি কিছু করা যায় তারা। নিয়ম আপনারাই ভাঙলে, কিন্তু নিয়মের জায়গাটা কে করবে? আপনাদের দেখা যাচ্ছে অধিকাংশ জনের হেলমেট নেই। দাদা, হেলমেট নেই, সেটা নিয়ে আমরা কথা বলছি দলের সঙ্গে, দেখি যদি কিছু করা যায় এর মধ্যে আমরা করে ব্যবস্থা করছি। কিন্তু দেখা যাচ্ছে দাদা, আপনার যুব যে সাংগঠনিক হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব সভাপতিকেও এখানে দেখা যাচ্ছে না। দেখুন, যুবর যে সভাপতি আছে হুগলি সাংগঠনিক জেলা যে সভাপতি আছে দিদি জেলার নেত্রী, উনি জেলার কাজে অনেক জায়গায় দৌড়াতে হয়, তাকে আমরা হয়তো সে আজকে অন্য কোথাও প্রোগ্রাম আছে তাই জন্য হয়তো সেখানে রয়েছে, কিন্তু দিদির সাথে আমার কথা হয়েছে, দিদি আমাকে চেয়েছে, দিদির সঙ্গে আমার দেখা করতে হবে, দেখা করার টাইম পাচ্ছি না, আমি নিজেও পাচ্ছি না, দিদিও পাচ্ছে না, কিন্তু দিদির সাথে আমার ফোনে রীতিমতো কথা হয়। আগাগোড়াও আমার সাথে ওনার সাথে সম্পর্ক ভালো ছিল, এখনও ভালো আছে। শহরের যুব সভাপতি অর্পণ মজুমদার ডাক দিয়েছেন বাংলা এবং বাঙালির সম্মান রক্ষার্থে
আমরা রাস্তায় আজকে পুজোর মরশুম, তার মধ্যেও মায়ের আগমন হয়ে গেছে, তার মধ্যেও বাঙালিকে যে বিজেপি শাসিত রাজ্য অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলা ভাষার নিয়ে যারা এলোমেলো বক্তব্য রাখছে, সেই বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার পাশে আছি। আর বাঙালিদের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে আছে। দাদা, বাইক মিছিল যে আজকে করছে, এতে পুলিশের পারমিশন হয় না? দেখুন, এটা নির্বাচনের সময়, আপনাদের কোনো আইন কানুন সম্বন্ধে জ্ঞান নেই, যা খুশি তাই বললেই হয় না। আগে আইনটা পড়ুন। এটা নির্বাচনের সময় হয়, এখন নির্বাচন নয়। হয় বাইক মিছিল হবে কি হবে না সেটা দল ঠিক করবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে যে শ্রীরামপুর সাংগঠনিক যুবর যে সভাপতি এবং নবাগত শহরের যে তৃণমূলের সভাপতি হয়েছেন, তাকে এই মিছিলে দেখা যাচ্ছে না। আরে ভাই, যুব সভাপতি ডেকেছে, এর সাথে জেলার কি আছে? জেলা অন্য কোথাও থাকবে, হয়তো অন্য প্রোগ্রাম আছে। জেলার সাথে 18টা টাউন ব্লক, সে কোথায় যাবে না যাবে তার ব্যাপার। শহরের নবগত সভাপতিকেও দেখা যাচ্ছে না। এই তো সভাপতি। শহরের যে মাদারের যে তৃণমূলের সাথে যুবর কি সম্পর্ক আছে? এটা তো যুব তৃণমূলের। আপনারা সব জায়গায় এলোমেলো করে দেওয়ার ধান্দা করেন। বাংলা বা বাঙালি নিয়ে বিধায়কের ন্যূনতম মাথা ব্যথা নেই। যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমরা অনেক আগেই দেখতে পারতাম যে 26,000 শিক্ষক যারা তৃণমূল সরকারের জন্য চাকরি হারিয়েছে তাদের হয়ে রাস্তায় নামতো বিধায়ক মশাই। আজকে বিধায়ক মশাই রাস্তায় বাইক মিছিল নিয়ে এই কারণে নামছে, কারণ তিনি বুঝতে পারছে চুঁচুড়ো বিধানসভায় তার দলের গোষ্ঠী কোন্দলের কারণে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, যার কারণেই এই অস্তিত্ব জানান দিতে রাস্তায় বাইক মিছিল করে বেড়াচ্ছে। আর এই বাইক মিছিল করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটারও মাথায় হেলমেট নেই। মানে তৃণমূল সরকার আইন তৈরি করছে, আর তৃণমূলের দলবল তারা রোজ আইন হাতে নিয়ে আইন ভাঙছে। এই শোন,